বেগম খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা যাত্রার আরও খবর জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের সবশেষ কোনো তথ্য আর আপনার কাছে আছে কিনা সেই সাথে জানাবেন যে জুবাইদা রহমান আসলে কখন নাগাদ শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন। ঈশিতা, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, কিছুক্ষণ আগেও কিন্তু ডাক্তার জুবাইদা রহমানকে বহনকারী BG-302 বিমানটি পাটনার আকাশ দিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা এরই মধ্যে দেখেছি যে ফ্লাইট চেকারের যে তথ্য, সবশেষ তথ্য অনুযায়ী 11টা 8 মিনিটে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করার কথা এবং ডাক্তার জুবাইদা রহমানকে রিসিভ করার জন্য বিএনপির 4 সদস্য যে প্রতিনিধি দল এসেছেন তার নেতৃত্বে রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন। তিনি কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে লেট হবে। যদি একটু বিমানের সবশেষ আপডেটটা আপনার কাছে জানতে চাই ডক্টর জুবাইদা রহমানের। আমি যতদূর জানতাম যে 9টা 35-এ আমার কথা ছিল, সেটা ডিলে হয়ে গেছে 10টা 53 চলে গেছে। আবার আমি সিভিল এভিয়েশন থেকে এখন শুনলাম যে বোরিং বিমান তো ওটা মনে হয় একটু দ্রুত আসছে, ওটা মনে হয় 45-এ নামবেন। বহুল প্রত্যাশিত যে কার্গো এয়ার অ্যাম্বুলেন্স কাতারের, তার আপডেটটি কি? এই জিনিসটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তবে আমি যত জানি যে ওটা অন টাইমে আসতে পারেনি যান্ত্রিক ত্রুটির জন্য। চেষ্টা হচ্ছে অন্য কোনো যদি একটা আনা যায়, এরকম একটা চেষ্টা হচ্ছে আমি যতদূর জানি। রহমান এখানে আসার পরের আনুষ্ঠানিকতা কিছুই না, উনি সরাসরি চলে যাবেন হসপিটালে। আমাদের এই পর্যন্ত জানা যে মতো এটাই। সেক্ষেত্রে জনাব আতিকুর রহমান রুমন, কিছুটা কি দিন শেষে বিলম্ব হতে যাচ্ছে কিনা যাত্রাটি? বিলম্ব হতে যাচ্ছে। কিরকম সময় লাগতে পারে বলে ধারণা করছেন? এটা আমাদের ডাক্তার জাহিদ সাহেব আছেন, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনারা ওনার সাথে আলাপ করতে পারেন। যতদূর আমি জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সটি গত রাতে আসার কথা ছিল, আসতে পারেনি। ওটা একটু দেরি হবে আর কি। সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে থাকার সময়টা কি আরেকটু বাড়ছে? অবশ্যই বাড়ছে। যদি উনি ওনার সঙ্গেই যাবেন, মানে বেগম খালেদাদের সাথেই ওনার পুত্রবধূ যাবেন, এটাই আমাদের জানা আছে। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে বহনকারী বিমানটির ব্যাপারে কি তথ্য? আমাদের সর্বশেষ তথ্য ছিল হচ্ছে আপনার 9টা 35, সেটা ডিলে হয়ে গেছে, ডিলে হয়ে আপনার 10টা 53 চলে গেছে। যেমনটি জানাচ্ছিলেন আতিকুর রহমান রুমন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলেই একটি বড় বিলম্বের পূর্বাভাস কিন্তু আমরা পাচ্ছি। আর সেই পূর্বাভাসটি কিন্তু জুবাইদা রহমানের আশাকে ঘিরে নয়, সেই পূর্বাভাসটি হচ্ছে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার বিষয়ে। এখন পর্যন্ত কাতার থেকে কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়নি। আর যদি রওনা হয় সেক্ষেত্রে ঢাকার সাথে কাতারের আকাশপথের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 6 ঘন্টা। অতএব এটা স্পষ্টতই বলা যাচ্ছে যে আসলে বিকেল গড়িয়ে যেতে পারে, যে এই যে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে যে যাত্রা, সে যাত্রা হয়তো বিকেল গড়িয়ে যেতে পারে, সন্ধ্যাও হতে পারে, এটি এখনও সুনিশ্চিত নয়। তবে এই যে ততটুকু তথ্য এসেছে এই বিদেশ যাত্রার বিষয়ে চিকিৎসার জন্য, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বিমানবন্দরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষে 11:30 নাগাদই হয়তো ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে আতিকুর রহমান রুমন সহ বিএনপির যে প্রতিনিধি দলটি রয়েছে তারা এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে এবং এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর তারা অপেক্ষায় থাকবেন কখন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার পর সেটিরও পরীক্ষা নিরীক্ষা এবং যাচাই বাছাই করার পরই কিন্তু পরবর্তী যেই কার্যক্রমগুলো সেগুলো হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে লন্ডনে চিকিৎসা যাত্রা শুরু হবে বেগম খালেদা জিয়ার। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, কেমন পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে হাসপাতাল এলাকায় এবং সেখানে বিএনপির কোনো নেতাকর্মী আছেন কিনা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, খালেদা জিয়ার, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছিলাম, যেটা হচ্ছে যে তার যে ডায়ালিসিসের যে বিষয়টা, সেই ডায়ালিসিসের কারণে
কতক্ষণ আসলে ডায়ালিসিস ছাড়া তিনি স্টে করতে পারেন, সেই বিষয়টার জন্যই কিন্তু আসলে কিছুটা বিলম্ব হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। আর আপনি জানেন যে চিকিৎসকরা এসেছিলেন, বিভিন্ন দেশের চিকিৎসকরা, তারা কিন্তু বলেছিলেন যে তিনি স্ট্যাবল, তিনি যাওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে। কিন্তু আসলে গতকাল থেকে সেই যে ডায়ালিসিসের বিষয়টা, তিনি কতক্ষণ স্টে করতে পারেন, কারণ ডায়ালিসিস ছাড়াই তিনি যদি 10 ঘন্টা কিংবা 12 ঘন্টা তিনি যদি স্টে করতে পারেন, তাহলে হয়তো বা লন্ডনে পৌঁছানো সম্ভব হবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আমি যদি একটু জুবাইদা রহমানের কথা বলি, তাহলে জুবাইদা রহমান যখন 10:35 মিনিটে সম্ভাব্য একটি টাইম রয়েছে, তার হয়তো বা ডিলে হতে পারে, সেটা 11টা মতো বাজতে পারে, কিন্তু তিনি কিন্তু সরাসরি এই এবারকার হাসপাতালে চলে আসবেন এবং কি এবারকার হাসপাতালে এসে যারা চিকিৎসক রয়েছেন, বিশেষ করে খালেদা জিয়ার যারা 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 ট্রিটমেন্ট করছেন, তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন বা পরামর্শ করবেন। পরবর্তীতে আসলে এই ডায়ালিসিসটাই মূলত তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যে তিনি এই ডায়ালিসিস ছাড়া কতক্ষণ টিকে থাকতে পারেন, সেই বিষয়টাই কিন্তু আসলে উঠে আসছে। তো এখন আসলে দেখার বিষয়, যেহেতু এখন পর্যন্ত কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়নি, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি যে হয়তোবা এটার সাথে জড়িত কিনা সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। তো সব কিছু মিলেই বলা যাবে যে আসলে জুবাইদা রহমান যখন এবারকার হাসপাতালে আসবেন, ঠিক তখন যে বৈঠকটা হবে, পরবর্তীতে হয়তোবা চিকিৎসকদের মাধ্যমে বা তার যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার জাহিদ হোসেন, তার মাধ্যমে হয়তোবা আমরা বিস্তারিত জানতে পারবো সেই বৈঠকের পরবর্তীতে কি ধরনের সিদ্ধান্ত এসেছে। তো এই ছিল মূলত ঈশিতা, এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ঈশিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। এভার কেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে হাসপাতাল এলাকায় প্রস্তুতি কেমন দেখছেন, এবং যতদূর জানা গেছে যে আজ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ঈশিতা, সে তথ্যটি হচ্ছে যে আমাদের কাছে যে মেডিকেল বোর্ডের যে একটি বৈঠক, অর্থাৎ তারা বসবেন আসলে এই বিষয়টি নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মেডিকেল বোর্ডের এই গুরুত্বপূর্ণ যে বৈঠকটি হবে, তারপরে একটি চূড়ান্ত একটি সিদ্ধান্ত সেটি হয়তো আমরা জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। আসলে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, যে যেটি বলা হয়েছিল দলের পক্ষ থেকে, যে আজকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার ব্যাপারে উন্নত চিকিৎসার জন্য, যেটি সকাল ভোর সেটি বলা হয়েছিল। পরে আবার আমরা দেখলাম যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি বাংলাদেশের পথে তিনি আসছেন। তো তারপরেও একটি বিষয় তৈরি হলো যে তিনি আসার পরে হয়তো একটি সিদ্ধান্ত হবে যে সর্বোপরি আসলে কি। আবার দেখা গেল যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, যে এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েই মূলত বিএনপি চেয়ারপারসনকে আসলে নেওয়া হবে লন্ডনে, সেটিও আসলে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অর্থাৎ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখন পর্যন্ত বাংলাদেশে কখন আসবে বা উড্ডয়ন, এটি কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তারপরে সেটিও একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমরা ওই ব্যাপারটি আসলে বলার চেষ্টা করছিলাম যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সর্বোপরি আসলে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা, এই অনিশ্চয়তার জায়গাটি আসলে আসলো কিনা সামনে, সেটি দেখার জন্য কিছুটা সময় অপেক্ষা। যদিও আপনি যেটি বলছিলেন সেই তথ্যটি আসলে আমরা দিতে চাই দর্শকদেরকে, সেটি হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক আছে এই মেডিকেল বোর্ডের, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ডটি করা হয়েছে, সেটি দেশি বিদেশি চিকিৎসকদের দিয়ে তারা এই বৈঠকটি করবেন। বৈঠকটি করার পরেই মূলত একটি সিদ্ধান্ত আসবে এই লন্ডনে তাকে নেওয়ার ব্যাপারে, এবং সর্বোপরি যে তার শারীরিক অবস্থা, সেই অবস্থাটি কোন পর্যায়ে আছে সেটিও কিন্তু হয়তো আমরা জানতে পারবো। তারপরেও যেটি বলা যায় সেটি আমরা বলতে পারি যে তার সংকটাপন্ন যে অবস্থা, সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় আছে। নিশ্চয়ই আপনি জানেন যে তার কিডনি জটিলতা কিন্তু প্রকট আকার ধারণ করে, পরবর্তীতে এসে তার জন্য তাকে ডায়ালাইসিসের মধ্যে আসলে থাকতে হচ্ছে। তো এটিও একটি সময়ের ব্যাপার আছে, কতক্ষণ পর বা কত ঘন্টা পর পর তাকে ডায়ালাইসিসটি আসলে দিতে হয়, এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার আছে, এটির হিসাব নিকাশের বিষয় আছে। তো সব মিলিয়ে বলতে গেলে আরও কিছুটা সময় অপেক্ষা তো করতেই হবে। সর্বোপরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন কিনা তা জানার জন্য তো কিছুটা অপেক্ষা করতেই হবে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসাইন।
রাকিব, জানাবেন আমাদের অন্যান্য সহকর্মীরা আসলে জানাচ্ছিলেন যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বেগম খালেদা জিয়ার লন্ডনে যাত্রার সম্ভাবনা কম এবং ডাক্তার জুবাইদা রহমান 11:15 নাগাদ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। কেমন দেখছেন ওখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকাল থেকে আমি কিন্তু জানাচ্ছিলাম এই যে বিমানবন্দরের যে রানওয়ে এলাকা রয়েছে, রানওয়ে এলাকার পাশেই আমি রয়েছি। তো এই রানওয়ে এলাকার আসলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছিলাম। এখানে বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু এখানে বিভিন্ন আপনার মোটরসাইকেল এবং সাইকেল এবং তাদের যে যানবাহন আছে এইগুলোর মাধ্যমে টহল কার্যক্রম চালাচ্ছেন, তদারকি চালাচ্ছেন এবং যে জুবাইদা রহমান 11:15টার দিকে এই ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছাবেন এমনটা কিন্তু আমরাও জানতে পেরেছি। তবে উনি যখন পৌঁছাবেন তখন আমরা আপনাদের আসলে দৃশ্য দেখাতে পারবো সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি করে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আজকে যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছিল সেটি আসলে কারিগরিক ত্রুটির কারণে বিলম্বিত হচ্ছে। তবে যদিও সেটি কারিগরিক ত্রুটি সমস্যা সমাধান করে যদি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে সেটা আসলে ঢাকায় পৌঁছাতে 7-8 ঘন্টা সময় লেগে যাবে। তারপর ঢাকা আসার পর যে আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে সে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আজকে আসলে যে বেগম খালেদা জিয়ার যে বিদেশ লন্ডন যাত্রা সেটা আসলে যে করতে পারবে সেটা নিয়ে আসলে মানে একটা ধোঁয়াশা রয়েছে। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই, এখন পর্যন্ত দলীয় এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে কখন নাগাদ বেগম জিয়াকে যেই কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে ঢাকায় এসে তাকে নিয়ে যাবেন সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি এবং যে কারিগরিক ত্রুটি আসলে ধরা পড়েছিল যেটা আসলে সমাধানের কাজ চলছে এবং সেটা ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন কখন করবে সেই বিষয়টিও কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে জানতে পারিনি। তবে আপনাকে একটা বিষয় একটু যদি দেখাই তাহলে বিমানবন্দর এলাকায় কিন্তু যে রানওয়ের এলাকাটি রয়েছে রানওয়ে এলাকাটি কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ভিতরে রয়েছে এবং বিভিন্ন সংস্থার লোকজন কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। কারণ এখন থেকে ঠিক 28 থেকে 30 মিনিটের মধ্যে জুবাইদা রহমান আসলে ঢাকার এয়ারপোর্টে পৌঁছাবেন এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। যদি ঢাকার এই যে আপনাকে যদি একটু বলি তাহলে টহল কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিমানবন্দরের যে রানওয়ে এলাকাটি রয়েছে রানওয়ে এলাকায় কিন্তু নিয়মিত আসলে টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর লোকজন করেন, কিন্তু আজকে নিয়মিত টহলের বাইরে অতিরিক্ত টহল ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যেহেতু বেগম জিয়ার লন্ডন যাত্রা এবং জুবাইদুর রহমানের ঢাকায় আগমন ঘিরে। এই ছিল আসলে শাহজালাল বিমানবন্দর রানওয়ে এলাকা থেকে আমার কাছে সবশেষ। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে আসলে এখন থেকে ঠিক 28 থেকে 30 মিনিট পর জুবাইদা রহমান হচ্ছে ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছাবেন এবং ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছানোর পর তিনি এই ঢাকার বিমানবন্দরে তিনি হচ্ছে নামবেন। নামার পর এখানে যে আনুষ্ঠানিকতা আছে সেটা শেষ করে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসলে চলে যাবেন। সেখানে আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি পরবর্তী আসলে কি ধরনের যেই বেগম জিয়ার আসলে মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলবেন এবং সব বিষয়ে আসলে সিদ্ধান্তের কথাও জানাবেন। আরেকটা বিষয় একটু জানাতে চাই, যদি বিমানবন্দরের যে রানওয়ে এলাকাটি রয়েছে সেই রানওয়ে এলাকাটি আপনাদের যদি একটু দেখাই তাহলে এখানে যেসব বিমান রয়েছে এবং বিমানের যেসব সংস্থা রয়েছে তারা কিন্তু আসলে তাদের যে নিয়মিত যে তদারকির যে বিষয়গুলো থাকে নিরাপত্তা ব্যবস্থা থাকে সেই নিরাপত্তা ব্যবস্থার থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এবং আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই যে সকাল যখন ভোরে আমরা এখানে এসে পৌঁছাই, ভোরে আসার পর এখানে রানওয়ের যে আশপাশের সড়কগুলো রয়েছে সেখানেও আসলে বিভিন্ন বাহিনীর লোকজনকে আমরা দেখতে পেয়েছি, তারা আসলে দেখছেন যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসলে এই যে রানওয়ে ঘিরে যেই নিরাপত্তা ব্যবস্থা এটা আসলে প্রতিদিনের ঘটনা, প্রতিদিনই এটা করেন বিভিন্ন বাহিনীর এখানে সংশ্লিষ্ট যেসব বাহিনীর সদস্যরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে তারা করেন, কিন্তু আজকের দিনটি আসলে একটু বিশেষ, কারণ আজকে জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার যে বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি আসলে তাকে নিতে আসবেন সেটা নিয়ে আসলে যেহেতু নিতে আসবেন সেই বিষয় নিয়ে আসলে কথা রয়েছে। একই সঙ্গে যেহেতু বেগম জিয়ার যে বিমানটি
এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি এখানে আসবেন সেই বিষয়টি ঘিরেও কিন্তু এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। তো আমরা বিমান সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা সকাল থেকে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে এখানকার যেই রানওয়ে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা থাকে, বিমানবন্দরের কয়েকটা ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। রানওয়ে একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে, রানওয়ের আশপাশে এলাকা ঘিরে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে। একই সঙ্গে বিমানবন্দরের যেই ভিভিআইপি গেট রয়েছে এবং বিমানবন্দরের যে ভিতরের অংশ, টার্মিনালের অংশ নিরাপত্তা ব্যবস্থা থাকে। সবগুলো মিলিয়ে আসলে আজকের যে নিরাপত্তা ব্যবস্থা এবং আজকের যেই কর্মযোগ্য সেটা আসলে অন্য কয়েকদিনের তুলনায় অনেকটাই আসলে ভিন্ন এবং বিশেষ। আমরা দেখেছি সকাল থেকে তারা বারবার প্রায় 5 মিনিট 7 মিনিটের ভিতর তারা আসলে টহল কার্যক্রম চালাচ্ছেন। আর বিমানবন্দরের যে কার্যক্রম আজকে চলমান রয়েছে সেটা আসলে স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানগুলো, অনেক বিমান হচ্ছে ল্যান্ড করে এখন এয়ারপোর্টে রয়েছে এবং কিছু বিমান আসলে এখান থেকে চলে গেছেন। একটা বিষয় একটু জানাতে চাই যে কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা রয়েছিল সেটি আসলে আজকে এসে পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে আসলে এখনো এক ধরনের প্রশ্ন রয়েছে। কারণ হচ্ছে যে যেহেতু কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে, সেই ত্রুটি আসলে সমস্যার সমাধান করে ঢাকায় পৌঁছাতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে, যদিও সেটা দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করা হয়। তো ঢাকায় পৌঁছানোর পরে যে আনুষ্ঠানিকতার যে বিষয়গুলো থাকে, এখানে নিরাপত্তার যে ব্যবস্থা থাকে, নিরাপত্তা ব্যবস্থা, তারপরে যে বিমান সংশ্লিষ্ট যেসব আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতা শেষ করে আজকে রওনা দিতে পারবে কিনা সেই বিষয়টা নিয়ে আসলে এখনো তার বিদেশ আজকে লন্ডন যাত্রাটা আসলে মানে পুরোপুরি নিশ্চিত নয়। তবে ওই বিমানটি আসার পর, এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর পর আসলে বলা যাবে এবং দলীয় পক্ষ থেকে আমাদের নিশ্চিত করার পর আমরা বলতে পারবো যে আসলে কখন নাগাদ ঢাকায় বেগম খালেদা জিয়াকে নিতে যেই কাতার এয়ার অ্যাম্বুলেন্স বিমানটি আসবে সেটি চলবে। এবং একই সঙ্গে আপনাকে যদি একটু দেখাই তাহলে নিয়মিত যেই বিমান চলাচল, সেই বিমান চলাচল একটু দেখানোর চেষ্টা করব যে এই এয়ারপোর্টে নিরাপত্তার ভিতর দিয়ে কিন্তু সম্পূর্ণ বিভিন্ন দেশের বিমান কিন্তু চলছে এবং সেই বিমান চলাচল করছে এবং সকাল থেকে কিন্তু এটা স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি একটা এয়ারলাইন্স দেখাই, এয়ারলাইন্সটি কিন্তু এই মাত্র হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে। রাকিব, আপনাকে ধন্যবাদ।